এ.এস. মজুমদার, কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? আফসার উদ্দিন। ওনার বাড়ি রাজশাহী। তো রাজশাহী থেকে আপনি কুমিল্লা কেমন আসতেন? ডাক্তারের কাছে চিকিৎসা নিবে বলে আসছেন। তো এই যে ডাক্তার যে কুমিল্লা আছে এটা কেমন জানলেন? এই যে আমার গ্রামের ছেলে যে আপনি সব কথা বললো, এই ছেলে খোঁজ দিল, তারপরে আমার ছেলে এর সাথে কথাবার্তা করলো, তারপরে আমার আর ছেলে এসে চিকিৎসাপাতি হয়ে গেল। যে ছেলে চিকিৎসাপাতি হয়ে গেছে সে খবর দিছে? হ্যাঁ, খবর দিছে। এই দিনের ভিতরে 2-3 বার ওটা দেখা সাক্ষাৎ হয়। আচ্ছা, তো উনি মূলত কোনো কাগজপত্র নিয়ে আসেননি? না, একেবারে কোনো একটা এক্সরে এমআরআই মানে কিছু নিয়ে আসেননি? না। তো এখন কি ওনার চিকিৎসা করা উচিত আপনারা বলবেন? আচ্ছা, অপরদিকে ওনার যে আমরা ফিজিক্যাল টেস্ট করবো, আমরা যে ওনার ফিজিক্যাল টেস্ট করা ছাড়া আমরা চিকিৎসা দেবো না, যেহেতু উনি রাজশাহী থেকে আসছে, ওনার কোনো কাগজপত্র নাই, কোনো ডাক্তারপত্র দেখার নাই। ওনার অসুবিধা কী হইল? অসুবিধাটা কি হয়? অসুবিধা যে মাজার টানা ধরে, এখান থেকে টানে ধরে, ওখান থেকে টানে ধরে, পা টেনে ধরে, রাত্রে ঘুমাইলে এরপর আটকে যায়, এদিকে মোড় দিকে আটকে যায়, এই সমস্যা। আচ্ছা, ওনার মূলত উনি হিপ জয়েন্ট গোড়ায় দিকে রোগী। আমি তো এখানে শোন শোন তুমি ইয়ে করে স্টে করে তারপরে ই করো, ওই জায়গাটা কাটতে হইব না। আরো দিকে ওনার এই গোড়ালিটা ব্লক হয়ে গেছে, এটা এদিকে ঘুরে না, একেবারেই না ঘুরে না, এটা এখানে আটকাই গেছে, এটাও আটকাই গেছে, এই একেবারে আটকাই গেছে। অপরদিকে ওনার হিপ জয়েন্ট একেবারে ঘুরে না। এই সমস্যা, এদিকে টান দিলে পুরো বডি শুদ্ধ আসে, এই যে পা আসে না, বডিতে আসে। আচ্ছা, তো এই সমস্ত সমস্যা নিয়ে দেশে হাজারো রুগী, লাখো রুগী জায়গায় জায়গায় পড়ে আছে। এই শুধু ওই যে এমবিবিএস এফসিবিএস যারা আছে ওদের দ্বারা ওষুধপত্র খাইতেছেন, সেরাদিন ট্রায়োলিন যা আছে পৃথিবীতে সব ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত সুবিধা হয়নি। কেউ সুবিধা দিতে পারেন না, ইন্ডিয়াতে গেছেন সেখানেও সুবিধা দিতে পারেন নাই। তা আমরা আমাদের এখানে আসার পর যেটা করি সেটা দেখি আমরা, ওনার লেভেল প্রায় 3, ওনার লেভেল আরো 3-এ। এই যে পানি উপর ধরুন, উপর ধরুন, পা উপর ধরুন, সোজা করুন। এখানে আর ঘুরে না। তারপর ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে হাঁটতে দিছি, বসতে দিছি, নামাজ পড়তে দিছি। তারপরে এখন আমরা ভারী কিছু উঠে দেবো। ওদিকে সামনে যান, এখানে একটু নামাজ পড়ে দেখান। শুনেন, এখন আমি বলি, এই ব্যথা ছিল, সেই ব্যথা না, এখন খালি ব্যথা। আচ্ছা, এখানে আছে, এটা দেখবো কিছু না, এর দিকে দাঁড়ান। আমরা বাড়িতে শুনে দেননি, ওজন উঠে দেননি? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের এই যে নামাজ পড়া, নামাজ আমার কোনো একটু কাজে নাই। নামাজ পড়ছেন, কিন্তু কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে।
এটা তোলেন 20 কেজি ওজন আছে উঠান হ্যাঁ বর্ষা লাগে এটা হলো 15 কেজি হ্যাঁ হ্যাঁ এটা হলো 20 কেজি বললে হ্যাঁ। আর আমরা বর্ষা ব্যাটারি আছে 15 কেজি হ্যাঁ। ও ব্যাটারি ঘাড়ে করলে 61 চলে যায় আচ্ছা যাইতেন কিন্তু যাইতে কষ্ট হতো এখন কষ্টটা হয় নিয়ে যাওয়া যাবে এখন এ তুলতে এটি লাগে তিন কোনটা লাগে না এই দেখেন এই দুটো এখানে একটু লাগে আর উপরে লাগে না না হ্যাঁ ওই বামাতে উঠান নিচে বসেন নিচে বাথরুমে বইয়েন না নিচে হুম হ্যাঁ নিচে বইয়েন এখানে এইভাবে বইয়েন না এদিকে বইয়েন নিচে বসেন না নিচে বুঝতে বুঝতে সেটা পারছি বুঝতে হ্যাঁ এই তো বুঝতে পারছি হ্যাঁ আগে এইভাবে বসতে বসতে কষ্ট হচ্ছে। কষ্ট হইতো উঠতে কষ্ট হইতো হুম, সেটাই দেখছি হ্যাঁ একটু আরাম হয়েছে অনেক। আরাম হয়েছে কতটা অনেকখানি আরাম অনেকখানি আরাম হয়েছে এইটার নাম্বার বলতে পারবেন নি হ্যাঁ হ্যাঁ না আমার বুঝতে পারিনি নাম্বার বলতে পারবে না উনি কারণ ওনার এই নাম্বার বলার ইয়ে নাই এই ওনার অনেকখানি অর্ধেক হ্যাঁ। অর্ধেক হয়েছে নি অর্ধেক হয় আরাম আছে আচ্ছা অর্ধেক আরাম পাইছে খুশি তো হ্যাঁ আল্লাহ অবশ্য খুশি তো আপনি রাজশাহী ইয়েতে কোথেকে রাজশাহী 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 থেকে কুমিল্লা আসছেন ভালো হয়েছে নি কুমিল্লা হ্যাঁ কুমিল্লা ভালোই তো কুমিল্লা আসার পরে ভালো হয়েছে হ্যাঁ কুমিল্লা আসার পরে ভালো আচ্ছা তো আমরা মনে রাখবেন যে রুগীরা রাজশাহী থেকে কুমিল্লা আসে যদি আপনারা রাজশাহী ডিভিশনে চিকিৎসা দিতে পারেন সে কুমিল্লা আসতো না যদি আপনারা ঢাকা ডিভিশনে চিকিৎসা দিতে পারেন তাহলে সে কুমিল্লা আসতো না তো সুতরাং মনে রাখবেন যে আমাদের রাজশাহীতে এর আগে 2টা রোগী সুস্থ হয়ে গেছে এখান থেকে যাওয়ার পরে ওনাকে খবর দিছে উনি আসছে তো এইভাবে আমাদের রুগীরা আসে আমাদের রুগীরা কোনো দালালের মাধ্যমে আসে না কোনো ডাক্তার আমাদেরকে রুগী রেফার করে না আমরা সর্বসা করলে ঠিক আছে আমরা দাল ধরে আমি সরাসরি হ্যাঁ হ্যাঁ উনি একটা কাগজও করে নাই কোথাও হ্যাঁ হ্যাঁ, তো সব টাকাই বাঁচে গেছে খুশি তো হ্যাঁ ইনশাল্লাহ খুশি খোদা হাফেজ।